আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব তরমুজের পুডিং। এই গরমে একদম মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন তরমুজের একটি পুডিং আপনাদের সাথে শেয়ার করব। আর খুব সহজেই এবং কম সময়ে কীভাবে আপনারা এই পুডিংটি তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর গরমে তরমুজের এরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং হলে আর কোনো কিছুই কিন্তু লাগে না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা তরমুজের পুডিং এই রেসিপিটি শুরু করি। রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পান। তরমুজের পুডিং তৈরি করার জন্য এখানে আমি এক বাটি তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এই কাটা তরমুজগুলো আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দেব। যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা চাইলে আপনারা হাত দিয়ে চটকেও তরমুজের জুসটা বের করে নিতে পারেন। আমি তরমুজগুলো ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি। এবার এটাকে পানি ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে। তারপর এখানে একটা বোলের উপর একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, জুসটা আমরা ছেঁকে নেব। আমি সমস্ত তরমুজের জুসটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে একে ভালোভাবে নেড়ে চেড়ে ছেঁকে নিচ্ছি। এখানে কোনো পানির প্রয়োজন নেই। দেখুন এখানে আমার বেশ অনেকখানি জুস বের হয়ে গেছে। এবারে এখানে আমরা চুলায় চলে যাব। এই জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার মধ্যে আমি তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি এখনও চুলাটা অন করিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। যেহেতু তরমুজটা অনেকটাই মিষ্টি এই জন্য চিনির পরিমাণটা কম দিন। যারা ডায়াবেটিস রোগী তারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জেলাটিন। আমি এখানে জেলাটিন ব্যবহার করেছি, আপনারা চাইলে আগার আগার পাউডারটাও ব্যবহার করতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন। আর যাদের কাছে আগার আগার পাউডার বা জেলাটিন কোনোটাই নেই তারা চাইলে এই পর্যায়ে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি, লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে, এজন্য আমি দুঃখিত। এবার চুলাটা অন করে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে করে তলায় লেগে না যায়। এভাবে নেড়ে চেড়ে এটাকে বেশ কিছু সময় জাল করে নেব। ঘড়ি ধরে 5 মিনিট জাল করলে আমাদের মিশ্রণটা রেডি হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার কালার ব্যবহার করিনি। তরমুজের যে একটা অথেন্টিক কালার আছে সেটাতে কিন্তু আমাদের পুডিংয়ের কালারটা অনেক সুন্দর আসবে। আমি বেশ কিছু সময় জাল করে নিয়েছি। আর তরমুজের কালারটা দেখতে পাচ্ছেন উপর থেকে ঠিক কতটা লাল দেখা যাচ্ছে। কিছু সময় জাল করে এবার আমি চুলাটা বন্ধ করে দেব। এরপরে আমি একটা মোল্ড নিয়ে নিচ্ছি। মোল্ডের ভিতরে আমি কিছুটা হালকা তেল ব্রাশ করে দিয়েছি, এতে করে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধা হবে। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি, আপনারা চাইলে স্টিলের বাটিতেও করতে পারেন। এবার তরমুজের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটাকে রুম টেম্পারেচারে এনে নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ফিরে আসলাম এটাকে ভালোভাবে ঠান্ডা করে। এটা বাইরে আগে রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রাখলে এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে। এবার ছুরির সাহায্যে আমি পুডিংয়ের সাইডটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার পুডিংটা আমি প্লেটের উপর ডিমোল্ড করে নিচ্ছি। প্লেটটা এর উপরে দিয়ে উল্টে নিলে আমাদের পুডিংটা ডিমোল্ড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পুডিংয়ের কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে আর উপরটা ঠিক কতটা গ্লসি হয়েছে। আর এটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে চারকোনা করেও কাটতে পারেন, আমি আপনাদের তুলে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর এই গরমে আপনার বাড়িতে অবশ্যই একবার এই তরমুজের ঠান্ডা ঠান্ডা পুডিংয়ের রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।